বগুড়ায় শ্রমিক নেতার উপর হামলার প্রতিবাদে ফলের দোকানে হামলা অগ্নিসংযোগ। এস এম দৌলত, জেলা প্রতিনিধি, বগুড়ার। তথ্যচিত্রে পাঠানো রিপোর্ট। বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের দুই নেতার উপর হামলার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বাস ধর্মঘট পালন করেছে সাধারণ শ্রমিকরা। বিক্ষুব্ধ শ্রমিকদের সাথে ফল ব্যবসায়ীদের সাথে সংঘর্ষ ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি নারিকেলের দোকান অগ্নিসংযোগ করেছে শ্রমিকরা। পরে সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজ সকাল থেকে বাস ধর্মঘট শুরু হয়েছে। বগুড়া জেলা শহরের ঠনঠনিয়ে ও কেন্দ্রীয় বাস টার্মিনালে এলাকার শ্রমিকদের ধর্মঘট পালন করতে দেখা যায়। এতে করে বগুড়া থেকে কোনো অভ্যন্তরীণ ও দূরপাল্লা কোনো বাস চলাচল না করায় যাত্রীরা চরম বিপাকে পড়েছে। বগুড়া মোটর শ্রমিকের সভাপতি মিটুল সরকার জানান, গতকাল স্টেশন রোডে একজন চেইন মাস্টার সড়কের যানজট নিরসনের দায়িত্ব পালন করেছিলেন। এ সময় একদল সন্ত্রাসী তার উপর হামলা করার খবর পেয়ে বগুড়া মোটর শ্রমিকের কার্যকারী সহসভাপতি রানা সরকার প্রতিবাদ করলে তার উপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। সন্ত্রাসীরা পালিয়ে যায়। এই ঘটনায় প্রতিবাদে সাধারণ শ্রমিকরা আজ দুপুর 12টার দিকে সংগঠন অফিসে শ্রমিক সমাবেশ করেছে। সমাবেশ থেকে নেতারা ঘোষণা দেন, 3 দিনের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার না করা হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলে তারা জানান। অপরদিকে আজ বেলা 11টার দিকে ধর্মঘট চলাকালে ফল ব্যবসায়ীদের দোকানে হামলা চালায় সাধারণ শ্রমিকরা। এ সময় শ্রমিকদের সাথে ফল ব্যবসায়ীদের সংঘর্ষ হয়। শ্রমিকরা বেশ কয়েকটি ফলের দোকানে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করে। পরে সেনাবাহিনীর সদস্যরা আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় শহর জুড়ে থমথম পরিস্থিতি বিরাজ করেছে।